হ্যালো এভরিওয়ান, আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এই ভিডিওতে আমরা কথা বলবো অপারেশনগুলো নিয়ে। ওকে, অর্থাৎ আমরা এই যে টেবিলগুলো আছে এই টেবিলগুলোতে আমরা কোন ধরনের অপারেশন ব্যবহার করতে পারি, তাই না? তো প্রথম যে অপারেশনটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে ইনসার্ট অপারেশন, অর্থাৎ আমরা এই টেবিলগুলোতে কোনো ভ্যালু ইনসার্ট করতে পারি। ওকে, আমরা সাপোজ এখানে কোনো একটা ভ্যালু ইনসার্ট করলাম। আমরা আইডি বলেছিলাম 001, এরপরে আমরা নেম বলেছিলাম মজনু, এরপরে ফোন নাম্বার 0123 ছিল, অ্যাড্রেস ঢাকা ছিল, ইমেল অ্যাড্রেস মাজনু @সামথিং ছিল, তাই না? এটা হচ্ছে আমরা এভাবে ডাটাগুলো ইনসার্ট করতে পারি। বিষয়টা হচ্ছে আমার এই যে টাপলটা আছে, আমরা যখন ইনসার্ট করবো তখন আমার একটা টাপল ইনসার্ট করতে হবে। ওকে, আমরা যখন সিলেক্ট করব সিলেক্ট অপারেশন বলতে আমরা এই আইডি বা কি ধরে, অর্থাৎ আমরা কোনো একটা কি এর উপরে ভিত্তি করে আমরা এই টাপলটাকে সিলেক্ট করতে পারি, এবং আমরা এই টাপলটাকে আপডেট করতে পারি। যেমন এখানে যদি আমি বলি যে 01 যে আইডিটা আছে সেই আইডির আমি অ্যাড্রেস যেটা আছে অ্যাড্রেসটা চেঞ্জ করে ঢাকা থেকে আপডেট করে আমি বললাম রাজশাহী। রাজশাহী ওকে, তাহলে এটা ঢাকা থেকে রাজশাহী হয়ে যাবে আপডেট করা। আর ডিলিট যদি আমি বলি তাহলে আমার এই যে টাপলটা আছে এই টাপলটা পুরোটাই, অর্থাৎ আমার যে এই ইনস্ট্যান্সটা আছে ইনস্ট্যান্স পুরোটাই ডিলিট হয়ে যাবে। ওকে, এটাই হচ্ছে আমার এই কয়টা অপারেশনে আমরা বেসিক ব্যবহার করে থাকবো। আর এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে আর্কিটেকচার। আমরা আর্কিটেকচার সম্পর্কে যখন বলতেছি, আমরা জ্যাম্বোরে আসি একটু। আর্কিটেকচার বলতে আমার যে ডেটাবেসটা আছে আমরা সেই ডেটাবেসের আর্কিটেকচারের কথা বলতেছি। ওকে, ডেটাবেসের আর্কিটেকচার দুই রকমের, একটা হচ্ছে 2 টায়ার আর্কিটেকচার আর একটা হচ্ছে 3 টায়ার আর্কিটেকচার। 2 টায়ার আর্কিটেকচার বলতে আমরা কি বোঝাচ্ছি, আমাদের একটা আমরা যখন ডেটাবেসের সাথে আহ, কোনো ডেটা আদান প্রদান করি তখন সেটাকে আমরা কিভাবে আদান প্রদান করতেছি, আমাদের একটা ক্লায়েন্ট থাকতেছে, তাই না? আমাদের ক্লায়েন্ট অর্থাৎ আমি যে ইউজার আছে, আর আমাদের আরেকটা কি থাকতেছে, একটা সার্ভার থাকতেছে, তাই না? এস, আমি যদি এটাকে বলি এটা হচ্ছে সার্ভার। তো 2 টায়ার কানেকশনটা কিভাবে হচ্ছে, 2 টায়ার আর্কিটেকচারের ক্ষেত্রে কি হয়, ক্লায়েন্ট সরাসরি সার্ভারের সাথে যোগাযোগ করতে পারে, অর্থাৎ সার্ভার থেকে সরাসরি ডাটা ক্লায়েন্টের কাছে এবং ক্লায়েন্ট থেকে ডাটা সরাসরি সার্ভারে আদান প্রদান হতে পারে। এক্ষেত্রে এদের মধ্যে কোনো এক্সট্রা লেয়ার নাই বা এদের মধ্যে কোনো এক্সট্রা কোনো কিছুই নাই। ওকে, সরাসরি এটা ডাটা আদান প্রদান করতে পারবে। কিন্তু যদি আমি বলি 3 লেয়ার, আমাদের কাছে যেটা আছে 3 টায়ারের মধ্যে 3টা লেয়ার থাকবে। ওকে, একটা লেয়ার হচ্ছে আমার কাস্টমার বা ক্লায়েন্ট, আরেকটা লেয়ার হচ্ছে সার্ভার। ওকে, তো সার্ভারের এখানে আরেকটা কি থাকবে, এখানে আরেকটা অ্যাপ্লিকেশন লেয়ার থাকবে। অ্যাপ্লিকেশন লেয়ারটা আমার ডাটাবেস। আমি যদি মনে করি এটা হচ্ছে আমার ডাটাবেস, আমার যে ডেটাবেসগুলো আছে আমি ডেটাবেস থেকে তথ্য আদান প্রদান করতেছি, তাই না? তো এই ডেটাবেস থেকে আমার এই যে সার্ভারের সাথে ডেটাবেস সম্পূর্ণটা একসাথে যুক্ত যদি আমরা মনে করি, তাহলে কি হচ্ছে, আমার এই ক্লায়েন্টটা সরাসরি ডেটাবেসের সাথে কানেকশন করতে পারবে না। আমার এই ক্লায়েন্টটা আগে সার্ভার থেকে একটা অ্যাপ্লিকেশন লেয়ার থাকবে, সেই অ্যাপ্লিকেশন লেয়ারে যোগাযোগ করবে, সেই অ্যাপ্লিকেশন লেয়ার থেকে আবার ডেটাবেসে যোগাযোগ করবে, তারপরে ডেটাবেস থেকে যখন তথ্য আসবে তখন আবার সে অ্যাপ্লিকেশন লেয়ারে আসবে, সেই অ্যাপ্লিকেশন লেয়ার থেকে আবার আমার ক্লায়েন্টের কাছে আসবে। তাহলে আমার যদি ক্লায়েন্টের কথা বলি সরাসরি, তাহলে ক্লায়েন্টের ক্ষেত্রে সরি 2 টায়ারের কথা যদি বলি, এটা হচ্ছে 2 টায়ার আর এখানে হচ্ছে এটা 3 টায়ার। আমরা যদি 2 টায়ারের কথা বলি তাহলে 2 টায়ারের ক্ষেত্রে কি হলো, 2 টায়ারের ক্ষেত্রে আমার এখানে কোনো এক্সট্রা অ্যাপ্লিকেশন লেয়ার নেই। এখানে আমরা মনে করি এখানে আমাদের ডেটাবেস আছে। ওকে, আমাদের ডেটাবেস আছে, ডেটাবেসের ক্ষেত্রে সরাসরি আমরা ডেটাবেসের সাথে সম্পর্ক করতে পারবো, আমরা সরাসরি ডেটাবেস থেকে তথ্য আদান প্রদান করতে পারবো। কিন্তু এক্ষেত্রে আমার শুধুমাত্র ডেটাবেসে না, আমার তার আগে একটা অ্যাপ্লিকেশন লেয়ার থাকবে যেটা সার্ভারে থাকবে। সেই অ্যাপ্লিকেশন লেয়ারটা আমার অথেন্টিকেশন থেকে শুরু করে যত কাজ আছে সেই কাজগুলো করবে, এবং আমার যে ডেটাগুলো আসতেছে বা যে ডেটাগুলো আদান প্রদান হচ্ছে সেই ডেটাগুলোকে অথেন্টিকেট করবে বা সেই ডেটাগুলোকে ভেরিফাই করার মাধ্যমে আদান প্রদান হবে। ওকে, তো প্রোজ অ্যান্ড কনস, হ্যাঁ। আমরা যদি 2 টায়ারের ক্ষেত্রে খেয়াল করি, এটা ইমপ্লিমেন্ট করা খুব ইজি, কারণ আমার ডেটাবেসের সাথে আমার যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টটা সরাসরিভাবে যুক্ত হওয়ার কারণে আমরা সরাসরি ডেটাবেস থেকে তথ্য আদান প্রদান করতে পারতেছি, এখানে কোনো কমপ্লেক্সিটি নাই, তাই না? কিন্তু আমরা যদি এখানে খেয়াল করি, আমাদের যে এখানে একটা এক্সট্রা লেয়ারের কথা আমরা বলতেছি, আমরা যদি বলি সার্ভার এন্ডে আমরা যে একটা এক্সট্রা লেয়ারের কথা বলতেছি, এখানে আমরা একটা এক্সট্রা লেয়ারের কথা বলতেছি, যে লেয়ারটা কি করতেছে, আমাদের ডাটাগুলোকে সরাসরি আদান প্রদান আমরা করতে পারতেছি না। তাহলে আমাদের ডাটাগুলোকে এই যে লেয়ার দিয়ে যখন পাস করতে হচ্ছে, আমাদের এখানে কিছু অথেন্টিকেশন করতে হচ্ছে বা এখানে আমরা কিছু চেক করতেছি, তাই না? এই চেক করার ক্ষেত্রে এই যে আমার এক্সট্রা লেয়ারটা আসতেছে, এই এক্সট্রা লেয়ারটা আসলে এক্সট্রা কমপ্লেক্সিটি তৈরি করে। যদিও বা 3 টায়ার লেয়ারটা বেশি ভালো, কারণ আমার এখানে ডাটা নষ্ট হওয়া, ডাটা চুরি হওয়া থেকে শুরু করে সব ধরনের সিকিউরিটি বেশি আমরা পাচ্ছি এখানে, কিন্তু তারপরেও আমাদের এখানে একটা কমপ্লেক্সিটি বেশি হচ্ছে।
তাহলে ব্যবহার কি হতে পারে? আমরা টু টায়ার যখন ব্যবহার করব তখন দেখা যাচ্ছে আমরা একটা সিম্পল দরকার, বা আমরা যখন প্রোটোটাইপিং করতেছি তখন প্রোটোটাইপের ক্ষেত্রে হতে পারে, বা আমরা আমাদের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশনগুলো সিম্পল টাস্ক সম্পূর্ণ করবে, যেখানে আমাদের কমপ্লেক্সিটি কম দরকার এ ধরনের, বা হচ্ছে দ্রুত যদি আমাদের কোনো কাজ করতে হয় সেক্ষেত্রে আমরা টু টায়ার ব্যবহার করতে পারি। তবে থ্রি টায়ার ব্যবহার করাটা বেশি ভালো, যদিও বা একটু এক্সট্রা কমপ্লেক্সিটি আসে, তারপরে আমাদের ডাটা সিকিউরিটি এনশিওর হয়। এই কারণে আমাদের থ্রি টায়ারটা ব্যবহার করা বেশি ভালো। থ্যাংক ইউ এভরিওয়ান, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে। ভালো থাকবেন, ভালো রাখবেন।